বাজারে শাকসবজি সহ নিত্যপণ্যের দাম বাড়ছে। ছুটির দিনে বাজার পরিস্থিতি জানাতে দর্শক এই মুহূর্তে নওগাঁ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সরাসরি সহকর্মী কাজী কামাল হোসেন। কামাল, বাজারের পরিস্থিতি কেমন দেখছেন? দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, আমাদেরকে জানাবেন। আপনি জানেন যে নওগাঁয় এক সপ্তাহের ব্যবধানে নিত্যপণ্যের সবজির দাম প্রায় 20 থেকে 30 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শাকসবজির দাম বৃদ্ধি পেয়েছে 20 থেকে 30 টাকা। বৈরী আবহাওয়ার কারণে মাঠ থেকে সরবরাহ কম থাকায় মূলত সবজির দাম হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে কৃষকরা। আমি এখন দাঁড়িয়ে আছি নওগাঁর একটি সবজি বাজারে। এই সবজি বাজারে আপনাকে যদি জানে আজকের বাজার দর যদি বলি, সবচেয়ে কম দামে শুধুমাত্র বিক্রি হচ্ছে আলু 25 টাকা, পেঁপে 30 টাকা, পটল 40 টাকা। এছাড়া ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 টাকা, করলা 90 টাকা, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 160 টাকা, যেটি প্রায় 40 টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস 50 টাকা। শুকনা মরিচ আগের দামে 400 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে, পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 টাকা, এটি বৃদ্ধি পেয়েছে প্রায় 20 টাকা। রসুন বিক্রি হচ্ছে 120 টাকা কেজি। এছাড়া শসা বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা। শসা এক সপ্তাহ আগে বিক্রি হতো মাত্র 50 টাকা কেজি দরে। এছাড়া আদা বিক্রি হচ্ছে 200 টাকা কেজি। আদা বৃদ্ধি পেয়েছে প্রায় 20 থেকে 30 টাকা। মাঝারি আমি যদি মাছের বাজার বলি, মাঝারি কাতল বিক্রি হচ্ছে 250 টাকা, কাতল 300 টাকা কেজিতে। এছাড়া 260 টাকা রুই বিক্রি হচ্ছে আজকের বাজারে প্রায় 300 থেকে 320 টাকা। এছাড়া ব্রিগেড, যেটা ব্রিগেড বলা হয়, 250 টাকা ব্রিগেড আজকে বিক্রি হচ্ছে 250 টাকা। মুরগির বাজারে যদি বলি, মুরগি 260 টাকার মুরগি বিক্রি হচ্ছে 290 টাকা, সোনালী যেটা। দেশি মুরগি 450 টাকা আছে আজকের বাজার বিক্রি হচ্ছে। সাদা ব্রয়লার 150 টাকারটা বিক্রি হচ্ছে 170 টাকা। লেয়ার বিক্রি হচ্ছে 250 টাকা, লেয়ার 270 টাকা প্রতি কেজিতে। এছাড়া ডিমের হালুর দাম বৃদ্ধি পেয়েছে 40 টাকা, ডিম আজকে বিক্রি হচ্ছে 40 টাকা। এছাড়া গরুর মাংসের কথা যদি বলি, গরুর মাংসের একই অবস্থা, প্রায় 30 থেকে 40 টাকা বৃদ্ধি পেয়েছে। 650 টাকা 700 টাকা কেজির গরুর মাংস বিক্রি হচ্ছে 720 টাকা কেজি ধরে। এছাড়া খাসির মাংস যদি বলি, খাসির মাংসের দাম আগের দামে বিক্রি হচ্ছে মোটামুটি 1100 টাকা কেজি ধরে। আমি সবকিছু মিলে আমি ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বলেছি। আসলে বিক্রেতারা বলছে মূলত আসলে সরবরাহ কম থাকায়, বৈরী আবহাওয়ার কারণে শাকসবজির দাম বেড়েছে, আর মাছ মাংসের দাম বৃদ্ধি পেয়েছে মূলত বাজারে সরবরাহ কম থাকায়। তো মূলত এই কারণে বিশেষ করে যারা ভোক্তা সাধারণ এবং ক্রেতারা চরম পরিমাণে বেকায়দায় পড়েছে। তাদের আসলে মানে বাজার, তাদের ইনকাম বৃদ্ধি পায়নি। হঠাৎ করে বাজারে সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে এসব জিনিসপত্রের দাম 50 টাকা বেশি পাওয়া হয়। তারা চরম বেকায়দায় পড়েছে। তারা আসলে বাজার মনিটরিং বা তদারকির উপর গুরুত্ব আরোপ করেছেন। সরকারিভাবে যদি বাজার মনিটরিং করা হয় এবং তদারকি করা হয়, তবে হয়তো বাজারগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তো নওগাঁ নিত্য প্রয়োজনীয় বাজার দর নিয়ে আমার কাছে এইটুকু ছিল।